রমজানের ফজিলত এবং গুরুত্ব নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তথা উম্মতে মুহাম্মাদীকে রমজানের মতো গুরুত্বপূর্ণ একটা মাস, দামি মাস, রহমতের মাস দান করেছেন, যে মাসটি বছরের মধ্যে অন্যান্য মাসের চাইতে, অন্যান্য সকল মাসের চাইতে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। এই রমাদান মাস সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার এবং কামনা বাসনা থেকে বিরত থাকা এবং রোজা ভেঙে যায় যে সমস্ত কর্মকাণ্ডের মাধ্যমে, সেই সকল বিষয় থেকে বিরত থাকার নাম হলো রোজা, সিয়াম। আত্মার পরিশুদ্ধতা এবং আধ্যাত্মিক উন্নতির জন্য, তাকওয়া অর্জনের জন্য, তাকওয়া হাসিলের জন্য, বান্দারা যেন তাকওয়া অর্জন করতে পারে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এক মাস রোজা ফরজ করেছেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেন, জিজ্ঞাসা করেন, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে একটি আমল শিখিয়ে দিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকা বিসিয়ামি ফাইন্নাহু আদলা লাহু। আল্লাহর নবী, রহমাতের নবী হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হে উমামা, তুমি সিয়াম পালন করবে, কেননা সিয়ামের মতো আমল আর নাই। সুবহানাল্লাহ। হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এই প্রশ্ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 বার করেছি, আমাকে একটি আমল শিখিয়ে দিন। আল্লাহর নবী 3 বারই একই কথা বললেন, একই উত্তর দিলেন, হে উমামা, তুমি সিয়াম পালন করবে, কেননা সিয়ামের মতো আমল আর নাই। সুবহানাল্লাহ। তাহলে 3 বার সাহাবী প্রশ্ন করলেন রাসূলুল্লাহর কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বারই বললেন যে তুমি সিয়াম পালন করো, আলাইকা বিসসাম, তুমি সিয়াম পালন করো, রোজা রাখো, রোজার সমতুল্য কোনো আমল নাই। প্রিয় হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সুন্দর করে জানিয়েছেন, আসিয়া আসিয়ামু জান্নাতুম মিনান নার কাজান্নাতি আহাদিকুম মিনাল কিতাল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যুদ্ধে তোমাদের ঢাল থাকে, শত্রুর আক্রমণ থেকে নিজেকে রক্ষা করার জন্য তোমরা ঢাল ব্যবহার করো, আর জাহান্নাম থেকে বাঁচার জন্য একমাত্র ঢাল হলো রোজা। সুবহানাল্লাহ। শত্রুর পক্ষ আঘাত থেকে বাঁচার জন্য যেমন যুদ্ধের ময়দানে ঢাল ব্যবহার করে, আর জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য একমাত্র ঢাল হলো রোজা। সুবহানাল্লাহ। এজন্য আমরা জাহান্নাম থেকে যদি বাঁচতে চাই, নিজেদেরকে যদি জাহান্নাম থেকে বাঁচাতে চাই, অবশ্যই আপনাকে আমাকে রোজা রাখতে হবে। রোজার তুলনীয় আর কোনো ইবাদত নাই। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী, রহমাতের নবী, তিনি বলেন, রমাদান মাস যখন আসে, ইযা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুফিলাতিশ শায়াতিন। রমাদান মাস যখন আসে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সকল দরজাগুলি খুলে দেন। সুবহানাল্লাহ। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, এবং জাহান্নামের যত দরজা আছে সকল দরজাগুলি বন্ধ করে দেন। ওয়া সুফিলাতিশ শায়াতিন, অভিশপ্ত শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন বন্দী করে রাখেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সকল দরজাগুলি খুলে দিয়ে তার রহমত, বরকত, কল্যাণ, তার সকল ফজিলতগুলি আল্লাহ তাআলা উন্মুক্ত করে দেয়, যাতে করে বান্দারা বেশি বেশি রহমত, বরকত হাসিল করতে পারে। এই মাসে
আর জাহান্নামকে বন্ধ করে দিয়ে শয়তানকে আবদ্ধ করে রেখে তিনি জানাতে চান জাহান্নামে যাওয়ার যতগুলো উপায় উপকরণ আছে আমি রব্বুল আলামিন সবগুলি বন্ধ করে দিলাম। এই রমাদান মাসে যারা জাহান্নামী হয়ে গেছে তারা যেন জাহান্নাম থেকে মুক্ত করে নিজেদেরকে জান্নাতি করতে পারে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজাগুলি এই রমাদানের মাসের সম্মানার্থে আল্লাহ তাআলা রোজাদারদের জন্য খুলে দেন, জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দেন। আর অভিশপ্ত শয়তান যে ধোঁকা দিয়ে মানুষদেরকে গুনাহের দিকে নিয়ে আসে, পাপের দিকে নিয়ে আসে, পাপ করায়, এই শয়তানকেও আল্লাহ তাআলা শিকল দ্বারা আবদ্ধ করে রেখে দেয়। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমাদান মাসের রোজা পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমরা সবাই গুনাহগার, পাপী বান্দা। প্রতিটা মুহূর্তে গুনাহ করি, পাপ করি, পাপের কোনো সীমা আমাদের নাই। এজন্য নিজের জীবনের গুনাহ যদি মাফ করাতে চাই, নিজের জীবনের গুনাহ যদি ক্ষমা করাতে চাই, অবশ্যই রমাদান মাস আসতেছে সামনে, আপনাকে আমাকে রমাদান মাসের রোজাগুলি যথাযথভাবে পালন করতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর নবী, রহমাতের নবী বলেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমাদান মাসের কিয়ামুল লাইল করে, অর্থাৎ তারাবিহের নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, রাত জেগে জেগে ইবাদত বন্দেগী করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয় প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী, রহমাতের নবী বলেন, রোজাদারদের জন্য এই রোজা এবং কোরআন তেলাওয়াত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। রহমাতের নবী বলেন, রোজা আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে যে বলবে, হে আল্লাহ, আমি সারা দিনের সকল পানাহার থেকে এবং সকল কামনা বাসনা থেকে তোমার এই বান্দাকে আমি বিরত রেখেছিলাম, তোমার হুকুম সে যথাযথভাবে পালন করেছে, তুমি আমার সুপারিশ গ্রহণ করো, আমার সুপারিশ মঞ্জুর করো। এভাবে নামাজ আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করবে, হে আল্লাহ, আমি রাতের বেলায় সারা রাত্র তাকে, আমি রাত্রে বেলায় নিদ্রা থেকে বিরত রেখেছিলাম, সে রাত্রে বেলায় জেগে জেগে তোমার হুকুম পালন করেছে, তোমার ইবাদত বন্দেগী করেছে, সুতরাং তুমি আমার সুপারিশ গ্রহণ করো। আল্লাহ রাব্বুল আলামিন রোজা এবং নামাজের সুপারিশ গ্রহণ করবে। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই রোজা এবং নামাজ যদি আমার আপনার পক্ষে সুপারিশ করে, আর কোনো ভয় আছে? আর কোনো চিন্তা থাকবে নাকি? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী, রহমাতের নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দাদের জন্য যে জান্নাত বানিয়েছেন, এই জান্নাতে আল্লাহ তাআলা ৮টি দরজা রেখেছেন। কয়টি? আমার কথা বুঝেন আপনারা? বলেন তো কয়টি? আল্লাহ পাক, আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা জান্নাতের দরজা বানিয়েছেন, সৃষ্টি করেছেন ৮টি। আর এই দরজার মধ্যে একটি দরজা আছে, ইন্না ফিল জান্নাতি বাবান ইয়াকালু লাহুর রায়্যান। এর মধ্যে একটা দরজা আছে, যে দরজার নাম হলো রায়্যান। কি নাম? এই রায়্যান নামক দরজা, রায়হান না, রায়্যান। রায়্যান, এই দরজাতে শুধুমাত্র তারাই প্রবেশ করবে যারা নাকি রোজাদার। রোজাদারদের জন্য এই স্পেশাল একটি দরজা আল্লাহ তাআলা বানিয়েছেন। সুবহানাল্লাহ। নামাজের জন্য, হজের জন্য, যাকাতের জন্য, অন্যান্য ইবাদতের জন্য খাস খাস দরজা থাকবে, যে দরজাতে সে প্রবেশ করবে। কিন্তু রোজাদাররা একমাত্র দরজা রায়্যান নামক দরজা দিয়ে তারা জান্নাতে প্রবেশ করবে। কিয়ামতের ময়দানে যখন জান্নাত জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, এই রায়্যান নামক দরজা দিয়ে আওয়াজ দেওয়া হবে, রায়্যান নামক দরজা দিয়ে ডাকা হবে, রোজাদারেরা কোথায়? আসো আমার মধ্য দিয়ে, আমার গেটের মধ্য দিয়ে তোমরা জান্নাতে প্রবেশ করো। সকল রোজাদাররা ছাড়া
আর কেউ ওই দরজাতে জান্নাতে প্রবেশ করতে পারবে না। প্রিয় ভাইরা আমার, রোজাদারেরা যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে, করার সাথে সাথেই যখন সবাই চলে যাবে, সাথে সাথেই ওই রাইয়ান নামক দরজাটি বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর কেউ সেখানে রাইয়ান নামক দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আমালি ইবনে আদম ইউদাআফুল হাসানাতি বিআশরি আমসালিহা ইলা 700 দি'ফিন। আল্লাহর নবী বলেন, আদম সন্তানের প্রতিটি কাজের বদলা নেক আল্লাহ তাআলা 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়ায় দেন। সুবহানাল্লাহ। আমরা যে নামাজ পড়তে আসছি, দান করি, সাদকা করি, যত ইবাদত বন্দেগী করি, এই সকল ইবাদত বন্দেগীর সওয়াব তাকওয়ার ভিত্তিতে আল্লাহ রাব্বুল আলামিন 10 থেকে 700 গুণ বাড়ায়া দেয়। মনে করেন একটা ইবাদত একসাথে দুইজন করেছে, কেউ 10 পাবে, কেউ 500 পাবে, কেউ 700 পাবে। তার তাকওয়ার ভিত্তিতে এই সওয়াবগুলো দেওয়া হয়। প্রিয় ভাইয়েরা আমার, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, ক্বাল আল্লাহু তাআলা লিস-সাইম, শুধুমাত্র পার্থক্য হলো রোজার ব্যাপারে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফা ইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, বান্দা রোজা রাখে আমার জন্য, আর এই রোজার বদলা, রোজার পুরস্কার আমি রব্বুল আলামিন নিজ হাতে দান করব। সুবহানাল্লাহ। কত দান করবেন? 500 নাকি 700 নাকি 100 নাকি, এখানে কোনো কিছু বলেন নাই। তিনি বলেন, আমি আমার বান্দার রোজার বিনিময় আমার নিজ হাতে দান করব। সুবহানাল্লাহ। অন্য ইবাদতের বেলায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর নবী বলেন 10 থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেয়, কিন্তু রোজার ব্যাপারে আল্লাহ পাক বলেন নাই। আমার ভাইরা, আর অন্যান্য সকল ইবাদতের পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে দিয়াবেন। নামাজের, যাকাতের, তারপর হজের, আরো যত ইবাদত আছে সকল ইবাদতের পুরস্কার আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে দিয়াবেন। কিন্তু এই রোজা একমাত্র ইবাদত, যে ইবাদতের পুরস্কার আল্লাহ পাক স্বয়ং নিজ হাতে দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা রোজা রাখে আমার জন্য। কার জন্য? আমরা রোজা রাখি কার জন্য? আল্লাহ পাক বলেন, ইল্লা সাওম, এই সাওম ব্যতীত, ফা ইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, বান্দা রোজা রাখে শুধুমাত্র আমার সন্তুষ্টির জন্য, আমার খুশির জন্য, সুতরাং তার পুরস্কার আমি দিব। অন্য হাদিসে এসেছে, আমি নিজেই রোজাদারের জন্য পুরস্কার হয়ে যাব। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক যদি নিজেই আমাদের জন্য পুরস্কার হয়ে যায়, আমাদের আর কোনো ভয় আছে, টেনশন আছে নাকি? প্রিয় ভাইরা আমার, এই জন্য পবিত্র রমজান মাস সামনে আসতেছে। রমাদানের ফজিলত, গুরুত্ব অনেক রয়েছে। আমাদেরকে এখন থেকে মানসিক, শারীরিক, আর্থিকভাবে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে যে রমজানের একটা রোজাও যেন ছুটে না যায়, একটা তারাবিও যেন ছুটে না যায়, এক ওয়াক্ত নামাজও যেন নষ্ট না হয়। আল্লাহর নবী বলেন, রমাদান মাসে যে একটা নফল আদায় করবে, অন্য মাসের একটা ফরজের সমতুল্য সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, রমাদান মাসে একটা ফরজ যে আদায় করবে, অন্য মাসের 70টা ফরজ আদায় করলে যে সওয়াব হয়, সেই সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। এই রমজান মাস আসতেছে, কত বরকতের মাস। আপনি এই যে শাবান মাস চলতেছে, 70 বার যদি সুবহানাল্লাহ বলেন, আর রমজান মাসে একবার সুবহানাল্লাহ বললে সেই সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজাদারদের জন্য দুটি খুশির সময়। জোরে বলেন, কয়টি? দুইটি। এক নাম্বার হলো লিস-সাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজাদারদের এক নাম্বার খুশি হলো ইফতারের সময়। সারাদিন ভর আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য রোজা রাখে।
সারা দিন কত একাকিত্ব সময় পার করে, কোনো সময় কোনো খাবার কোনো পানি গ্রহণ করে না। পৃথিবীর কোনো মানুষ দেখে না, কিন্তু আল্লাহ দেখে। মানুষ সবার যারা রোজা রাখে প্রত্যেকে আল্লাহ তাআলাকে ভয় করে রাখে, ঠিক কিনা বলেন? পৃথিবীর এমন কোনো মানুষ নাই যে মানুষকে দেখানোর জন্য রোজা রাখে, আছে নাকি? এরকম যদি থাকে তাহলে ঘরের ভিতরে একা একা অনেক সময় মাইরে দেয়। গোসল করতে গোসলখানায় ২ ঢোক মাইরে দিলে কেউ তো দেখতেছে না, মানুষের জন্য। কিন্তু যারা আল্লাহ প্রকৃতভাবে আল্লাহ তাআলার জন্য রোজা রাখে, গোসল করে একা একা, পুকুরে গোসল করে পানির ভিতরে ডুব দিয়ে পানি খাইলে খাইতে পারে, কিন্তু খায় না, একজন দেখে, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই মানুষগুলো যখন ইফতারি সামনে নিয়ে বসে, কেউ কি দেখে নাকি যে এই টেস্ট কেমন হইছে? দেখে না। কেন? আজান দেয়নি, সময় হয়নি, এই জন্য দেখে না। যখন ইফতারির সামনে নিয়ে বসে, তার মধ্যে একটা শান্তি, একটা খুশি, একটা তৃপ্তি লাগে, ঠিক কিনা? যে সারাদিন ভর আমার রবের জন্য আমি রোজা রেখেছি। আর যারা সারাদিন গরু ছাগলের মতো খাইয়ে বেড়ায়, তারা ইফতারির সামনে নিয়ে তাদের কাছে এই অনুভূতিটা হবে না, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহর নবী বলেন, রোজাদারদের জন্য ২ টি খুশি, একটা হলো ইফতারের সময়, ২ নাম্বার হলো ওয়াফারাহাতুন ইনদা লিকাই রাব্বিহি। ২ নাম্বার খুশি হলো রোজাদারেরা যখন আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করবে জান্নাতে, তখন হলো তাদের দ্বিতীয় খুশি। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের সাথে আমরা দেখা করতে চাই কিনা? আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। প্রিয় হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আল্লাহর নবী বলেন, ইয়াকুলু মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি আদাল্লাহু ওয়াজহাহু আনিন নার ৭০ খরিফা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য একদিন রোজা রাখে, কয়দিন? বোঝেন? কয়দিন রোজা রাখে? একদিন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আল্লাহ তাআলার পথে রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার মুখমণ্ডল, তার চেহারা থেকে জাহান্নামকে ৭০ মাইল দূরে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি একদিন রোজা রাখলেন, আপনার থেকে জাহান্নামকে আল্লাহ তাআলা ৭০ মাইল দূরে নিয়ে চলে যাবেন। এইভাবে আপনি ৩০টা যদি রোজা রাখতে পারেন, বলেন তো আপনার আমার থেকে আল্লাহ পাক জাহান্নাম কত দূরে নিয়ে যাবেন। প্রিয় ভাইরা আমার, এজন্য রমাদান মাস আসতেছে, আপনাদেরকে উদারত আহ্বান জানাই, মানসিকভাবে, শারীরিকভাবে, আর্থিক যতভাবে আছে, আসুন পবিত্র রমাদানের যথাযথ হুকুম পালন করার জন্য